এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কপাল পোড়া 6টা লক্ষণ বলেছেন। এই 6টি লক্ষণ আমাদের সামনে একেবারে আসুন, হর হামেশা চলছে। এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে তানবিহ করব, সতর্ক করব ইনশাআল্লাহ। পৃথিবীতে মৃত্যু কামনা করা আমাদের জন্য জায়েজ নাই। কি কামনা করা বলেন? ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, নারী হোক, পুরুষ হোক, কেউ যেন এই কথা না বলে আমার মরণ কেন হয় না। এই কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, মৃত্যু কামনা করো না। অপরাধ তোমার যাই হোক না কেন, আল্লাহ পাক বলেন ওয়া আহসিনু, ভালো কাজ তুমি করতেই থাকো, জীবনকে সুন্দর করতে থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মনে রাখবা জীবনটা যার সুন্দর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক মহব্বত করেন। সুবহানাল্লাহ। পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, এই জন্য বলবা দুনিয়াটা আমার জন্য জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও। নাউজুবিল্লাহ পড়েন। অনেকে এই কাজ করে কি করে না বলেন? আত্মহত্যাও তো করে না? জায়েজ নাই, হারাম হারাম হারাম। খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু ওয়া লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। সূরা ইউসুফের ভিতরে চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন পিতা তার সন্তানকে উপদেশ দিয়েছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, যদিও তুমি নবী হত্যা করার সাথে শামিল ছিলে, নবীর পুত্রকে, তোমার ভাইকে, নিজের আদরের সন্তানকে, আপনজনকে হত্যা করার মতো প্ল্যান করেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে তোমাকে বাঁচিয়েছে। খবরদার নৈরাশ হবা না। ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ, মনে রাখবা ওই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়, ধ্বংস কামনা করে, মৃত্যু কামনা করে। ইল্লাল কওমুল কাফিরুন, যে ব্যক্তি কাফেরদের দলভুক্ত হয়ে যায়। এই জন্য মৃত্যু কামনা করা জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত শুরু হয়ে যায়, মৃত্যু শুরু হলে কি শুরু হয়ে যায়? কথা বলেন। মৃত্যু শুরু হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যায়। ইযা মাতাল ইনসান ক্বাদ কামাত কিয়ামাতু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মরে যায় মানুষের তখন কিয়ামত শুরু হয়ে যায়। আর কিয়ামত একটা বিষণ্ণ একটা জিনিস। সূরাতুল কারিআ, সূরাতুল হাক্কা, সূরাতুল জিলজাল, সূরাতুল হুমাযা, সূরাতুত তাকাসুর, অসংখ্য সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর এই কিয়ামত সম্পর্কে এমন বিভীষিকাময় বলেছেন, ওই দিনের চাইতে ভয়ঙ্কর দৃশ্য মানুষের সামনে আসবে না। সুতরাং ওই ভয়ঙ্কর দৃশ্য যেন কোনো মানুষ কামনা না করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময়ের জন্য চাইবে, আল্লাহ ওই ভীতিকর পরিস্থিতি থেকে তুমি আমাকে হেফাজত করো। আমি কথাটা বলছি এই কারণে, কিয়ামতের আগে মানুষের জীবনে এমন কিছু সময় চলে আসবে মানুষ তখন আর বাঁচতে চাইবে না। মানুষ আর ইচ্ছা করলে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ঈমান নিয়ে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। মাদ্রাসায় ঈমান নিয়ে বাঁচা কঠিন হয়ে যাবে, মসজিদের ভিতরে ঈমান নিয়ে বাঁচা কঠিন হয়ে যাবে। মুসলমানদের সমাজে ঈমানের কোনো দাম থাকবে না। মুসলমানরা সব জায়গায় জাহান্নামের ভিতরে আস্থা করে নিক্ষিপ্ত হতে থাকবে। মানুষ সব দলে দলে পদদলিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সম্পর্কে আমাদেরকে বলেছে, শোনো ওই সময় এমন একটা সময় চলে আসবে ঈমান হাতের উপরে থাকবে। এটাকে যদি তুমি টিকে রাখতে চাও আর এক হাতে আগুন রাখা হবে, ওই আগুনটা তোমার হাতের পরে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানটা তোমার কাছে রাখা বড় কঠিন হয়ে যাবে। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এই পরিমাণ ফিতনা, ওই ফিতনা তোমাকে এমন ভাবে গ্রাস করবে, ঈমান
নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে না, আর ওই সময়টা তোমার জন্য মৃত্যুই শ্রেয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করেছি, তোমাদের জন্য দোয়া করেছি, ওই সময় আসার আগে যেন আমার উম্মতের মরণ হয়ে যায়। নবীজি বলেছেন ওই সময়টা আসার আগে তোমাদের জন্য মরণ হয়ে যায়। তাহলে যে মৃত্যু কামনা করা কোনো অবস্থায় কারোর জন্য বৈধ নয়, ওই মৃত্যু যেন আমাদের হয়ে যায় ওই সময়টা আসার আগে, তাহলে ওই সময়টা অত্যন্ত একটা ভীতিকর পরিস্থিতি। কি পরিস্থিতি না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু সিত্তাম বিল মাউত। আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি 6টি কাজ কিয়ামতের আগে, জমিনে ঘটার আগে আমি চাই আমার উম্মতগুলো যেন সবাই মরে যায়। কারণ মরা ছাড়া ঈমান নিরাপদ রাখা সম্ভব না, মরা ছাড়া জাহান্নাম থেকে বেঁচে থাকা সম্ভব না, মরা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ ওই সময় সমাজের ভিতরে ন্যায় বিচার থাকবে না, সমাজের ভিতরে ঈমানদারের কোনো দাম থাকবে না, আলেমের দাম থাকবে না, ভালো মানুষের দাম থাকবে না, সৎ এবং আদর্শবান মানুষের কোনো দাম থাকবে না। যখন জমিনে 6টা জিনিস ছড়িয়ে পড়বে, 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমরাতাস সুফাহা। 1 নম্বরে যখন অসৎ মানুষ নেতা হয়ে যাবে, মূর্খ মানুষ যখন নেতৃত্ব দিবে, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ যখন সমাজের লিডার হয়ে যাবে, অধিপতি হয়ে যাবে, ওই সময়টা আসার আগে আমি কামনা করেছি তোমাদের যেন মরণ হয়ে যায়। আজ থেকে 20 বছর 25 বছর আগে মেম্বার হিসেবে, চেয়ারম্যান হিসেবে মানুষ তাকে পছন্দ করত যেই মানুষটা সবচাইতে বেশি সৎ, প্রাইমারি টিচার, মসজিদের খাদেম এবং সাধারণ কোন চৌকিদার, খুব বেশি ওয়ানেস্ট, সৎ, কম শিক্ষিত হোক বেশি শিক্ষিত হোক নো বেটার, টাকা পয়সা থাকুক চাই না থাকুক কোনো ব্যাপার না, এরকম সাধারণ মানুষকে মানুষ ধরে ধরে মেম্বার বানাইতো, মানুষ তাদেরকে চেয়ারম্যান বানাইতো। ঠিক কিনা বলেন? আপনাদের এই আশেপাশে কোন একটা ওয়ার্ডে হবে এলএমজি নামক একজন ব্যক্তি, এতটুকু তাকে আপনারা মেম্বার বানিয়েছিলেন। সততা এবং আদর্শের উৎকৃষ্ট একটা উদাহরণ ছিল আপনাদের এই নৈহাটি ইউনিয়নের একজন মানুষ, ওই এলএমজি সাহেব। আপনারা তাকে আদর্শবান হিসাবে ভালোবেসে পছন্দ করে তাকে আপনারা ইউনিয়ন পরিষদে পাঠিয়েছিলেন। সত্য কথা না মিথ্যা কথা? আর বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন, এখন যদি আপনারা কাউকে মেম্বার বানান, আপনারা দেখবেন কার টাকা আছে, আপনারা দেখবেন কার ক্ষমতা আছে, আপনারা দেখবেন তার পাওয়ার কত আছে, কত উচ্চ পর্যায়ের মানুষের সাথে তার যোগাযোগ লিঙ্ক ঠিক আছে। এই ছাড়া আপনারা কাউকে মেম্বার বানাইতে চান না, আপনারা তাকে চেয়ারম্যান বানাইতে চান না। অযোগ্য মানুষ সমাজের সবচাইতে বড় টপটোলা, সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় চোর, সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় মাদক ব্যবসায়ী, সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় ছিনতাইকারী, মিথ্যুক, ধোঁকাবাজ, এলাকার সবচাইতে বড় টপটোলা, সবচাইতে বড় মাস্তান, সবচাইতে বড় একেবারে বিগ লিডার। এইটা যখন সমাজের পরিস্থিতি হবে, তখন ভালো মানুষের কোনো দাম থাকবে না। আর ভালো মানুষের যখন দাম থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়টা আসার আগে আমি কামনা করছি আমার উম্মতের যেন মরণ হয়ে যায়। কারণ ওই খারাপ মানুষগুলো যখন লিডার হয়ে যাবে, তখন ওদের একটা কাজ থাকবে, সেই কাজ হচ্ছে সমাজের সব ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অযোগ্য লোক যখন নেতা হয়ে যায়, তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে সমাজের সবচাইতে সম্মানিত মানুষগুলোকে অপদস্থ করা, সবচাইতে ভালো মানুষ যারা তাদেরকে কলঙ্কিত করা। ভালো মানুষকে যদি কলঙ্কিত করা হয়, ওই সমাজের কোনোদিন উন্নতি হয় না। ওই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত বর্ষণ করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি। কার কথা? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আদেশ করছি, তোমাদের আমানত যোগ্য জায়গায় পৌঁছে দাও। যাকে ভালোবাসার তাকে ভালোবাসো, যাকে ঘৃণা করার তাকে ঘৃণা করো, যাকে উপরে উঠানোর দরকার তাকে উপরে উঠাও।
করে যা শীতল করে একটা দৃশ্য। আপনাদের এলাকার একটা সন্তান আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল মানের হাফেজ, একজন আলেম হতে যাচ্ছে, আপনারা সবাই মিলে তাকে সম্মানিত করেছেন। এটাই তো হওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? এটাই হওয়ার দরকার ছিল, আপনারা সেটাই করেছেন। স্যালুট আমার পক্ষ থেকে আপনাদেরকে। তবে এই রূপসার ইতিহাস এমনও আছে, আপনাদের এলাকায় জন্ম নেওয়া সোনার টুকরো গোলাম রাসূলের মতো একজন সুদক্ষ সুদর্শন সৎ চেয়ারম্যানকে এই এলাকার মানুষ তাকে হত্যা করেছে। তা হত্যা করেছে, কেন করেছে, এই বিচার আজ পর্যন্ত কেউ পায় না, ঠিক কিনা বলবো? নন্দনপুরের হারুনকে কারা হত্যা করেছে, খুলনার মঞ্চের ইমামকে কারা হত্যা করেছে, এই হত্যার বিচার আজ পর্যন্ত পায় না। কারণ হচ্ছে এখানে যারা এমপি ছিল, এখানে যারা হুইপ ছিল, সব ফ্যাসিস্টদের অন্তর্ভুক্ত ছিল। এরা খারাপ ছিল, শয়তান ছিল, অসভ্য ছিল। ভালো মানুষগুলোকে তারা মেরে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে, ভালো মানুষকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য বাছাই করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, জীবনে মহব্বত করতে হবে কাকে, ভালোবাসতে হবে কাকে, সাপোর্ট করতে হবে কাকে, নেতা বানাইতে হবে কাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা কোনদিন নামাজ পড়ে ইমানদার হতে পারবে না, রোজা রেখে ইমানদার হওয়া সম্ভব নয়। কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে শুধুমাত্র ইমানদার দাবি করবা, এটা কোনোদিন সম্ভব নয়। বরং যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা দিনদার ইমানদার পছন্দনীয় ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত বিচারকের জায়গায়, যোগ্য জায়গায় না বসাইতে পারবে, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুন, তোমরা কোনোদিন ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই মানুষটা যখন বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে। ওই মানুষটা যখন কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে। ওই মানুষটা যখন চলবে, কোরআন যেভাবে বলেছে সেইভাবে চলবে। ওই মানুষটা সমাজের মানুষকে পরিচালনা করবে যেভাবে কোরআন বলেছে সেইভাবে। অতক্ষণ পর্যন্ত যদি তোমরা নেতা নির্বাচন করতে ব্যর্থ হও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ পাক বলেন তোমাদের ঈমান কোনো ঈমানই না। আপনার আমার ঈমান হতে পারে নাই কেন? আমি যাদেরকে বিচারক বানিয়েছি, উপরে বসিয়েছি, লিডার বানিয়েছি, তারা এই সমাজের সবকিছু কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা চাই না। এটা কি আমার কথা বলেন? নবীজি বলেন, যখন মানুষের চাওয়া পাওয়া এমন হয়ে যাবে, বাদিরু সিত্তাম বিল মাউত, ওই সময় আসার আগে যেন তোমার মরণ হয়ে যায়, মরণ হয়ে যায়। এই ফ্যাসিস্টের আমলে অচিন্তলা মাদ্রাসায় একটা বরাদ্দ আসছিল। সেই সময়ে একজন লিডার, আমি নাম নাই বললাম, মরহুম হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তাকে বলেছিলেন, হুজুর এই দোতলা ছাদের জন্য কত টাকা লাগবে? হুজুর বলেছিলেন যে 3.5 লাখ টাকা 4 লাখ টাকা লাগবে। বলে, আমি আপনাকে 3.5 লক্ষ টাকার একটা ব্যবস্থা করে দেব, আমি 7 লক্ষ টাকার একটা বাজেট করব, আপনি ওখানে সই করে দিবেন। আমার পার্টির লোকজন আছে তো, আমার ছেলেবেলা আছে তো, এদেরকে একটু খাওয়াইতে লাগবে, আপনার ছাদের ব্যবস্থা আমি করে দেব, আপনি আমার বিষয়টা একটু লক্ষ্য করেন। এইরকম নেতা যদি আপনার আমার এলাকায় হয়, আচ্ছা বলেন তো ঈমান নিয়ে বেঁচে থাকা যাবে? কথা বলেন। মসজিদের জন্য অনুদান আনবেন, মাদ্রাসার জন্য আনবেন, রাস্তার জন্য আনবেন, সব সময় যারা হা করে বসে থাকে ভিক্ষার ঝুলি পেতে, আর এইগুলো যখন দিতে কোন মুসলমান অস্বীকৃতি জানায়, তাদের উপরে স্টিম রোলার চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষকে যারা পছন্দ করবে, যাচাই বাছাই করবে, এরা কোনোদিন ইমানদার হতে পারে। আর এই সমস্ত মানুষ যখন সমাজের অধিপতি থাকবে, তখন তুমি ঈমান নিয়ে বাঁচতে পারবে না। ইমাম সাহেব, তুমিও সুদ ঘুষের সাথে জড়ায়া যাবে, ও মাদ্রাসার আলেম তুমিও জড়িয়ে যাবে, ওগো নামাজি, ওগো জাকিরিন শাকিরিন, তখন তুমিও তোমার ঈমান নিরাপদ নিয়ে বাঁচতে পারবে না। সুতরাং আমি কামনা করেছি ওই সময়টা আসার আগে যেন তোমার মৃত্যু হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে থেকে বলছে, আমার উম্মতেরা তোমাদেরকে বলছি শোনো,
খবরদার ইমরাতাস সুফাহা অযোগ্য নেতা বাছাই করা থেকে, পছন্দ করা থেকে তোমরা বিরত থাকো, তা না হলে দুনিয়া তোমার জন্য জাহান্নাম। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم انزلوا الناس منازلهم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন, যেই ব্যক্তি যেখানকার যোগ্য তাকে সেখানে বসাও, আর যেই ব্যক্তি যেখানের যোগ্য না তাকে তুমি সেখানে বসায়ও না। কথা বলেন, কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি যেখানকার যোগ্য তাকে সেখানে বসাও, যে যেখানকার যোগ্য না তাকে সেখানে বসায়ও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বরে সমাজের সবচাইতে বেশি বিশৃঙ্খলা হয়ে যাবে যখন ওয়াকাতরাতাস সুরাত, মানুষের ভিতরে প্রশ্নের আধিক্য পাবে। দফা 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 সব রফা রফা হয়ে যাবে, দফার কোনো শেষ নাই। 2 দফা, 4 দফা, 6 দফা, 10 দফা, 31 দফা, আছে না নাই? কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দফার ভিতরে কল্যাণ রাখেন নাই। বাংলাদেশের মুসলমান একেবারে জেহেন ফ্রেশ করে নেন। আপনার যত বড় লিডার হোক, যত বড় নেতা হোক, আর যত বেশি দফা দিক না কেন, কোন দফার ভিতরে কল্যাণ নাই। কল্যাণ আছে ইসলামের ভিতরে। কিসের ভিতরে বলেন? যে নেতা বলবে আমি এই 30 দফা 31 দফা দিলাম, এর ভিতরে বাংলাদেশের শান্তি, মুসলমান এই দফাকে লাথি মেরে দেবে, এই দফাকে কবর দেবে। মুসলমান বলবেন না, অসম্ভব, শান্তি একমাত্র ইসলামের ভিতরে। কথা বুঝতে পেরেছেন? প্রশ্ন নেই, কোন প্রশ্ন নেই, কারণ এই প্রশ্ন গোটা জাতিকে শেষ করে দিয়েছে, গোটা জাতিকে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি প্রশ্ন করো না, শর্ত লাগায়ও না। আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে শর্ত লাগায়ও না। আল্লাহর কাছে রাসূলের কাছে যারা শর্ত লাগায় তাদের অবস্থা খারাপ হয়ে যায়, এটা তাদের কপাল পোড়ার লক্ষণ। ইন তুবদালাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাযিল করেছেন। কোরআনের ভিতরে কি আছে না আছে আল্লাহ পাক সেটা বলেছেন। কোরআনের ভিতরে সব কল্যাণকর অকল্যাণকর জিনিস তোমাদের জন্য স্পষ্ট করে সব আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। এরপরে আবার শর্ত কেন চাও বলে? শর্ত কেন চা? অমুকরে আনলে শান্তি হবে, তমুকরে বসাইলে দুঃখ অভাব দূর হয়ে যাবে। এই কথা তুমি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে একবারও বলতে পারো না, একবারও বলতে পারো না। ইমানদার মুসলমান যদি হও, একটা কথা বলবা, ইসলাম আসবে শান্তি। সুবহানাল্লাহ, ইসলাম আসবে শান্তি। শেখ মুজিবুর রহমান সেও তো শান্তি চাইছিল, আছে কথা কান? আমার কথা বোঝেন না। জিয়াউর রহমান শান্তি চেয়েছিল, আছে? জিয়াউর রহমান আছে না গেছে? এরশাদ চাচা শান্তি চাইছিল না? সবাই শান্তি চাইছিল, আছে? খালেদা জিয়াও সেম কথা বলেছিল, শান্তি দেব, দিতে পারছে? কথা বলে না কেন? শেখ হাসিনাও বলেছিল সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সোনার দেশ গর্ব, দিতে পারছে? বিশ্বাস করো, খালেদা জিয়াকে 100 বানানো, হাসিনাকে 100 বানানো, মুজিবুরকে, জিয়াউর রহমানকে, এরশাদ চাচাকে 1000 বার আনো, জীবনে কোনোদিন শান্তি পাবে না। শান্তি পাবি একমাত্র ইসলাম আনলেই। আর ওরা যারা আছে ক্ষমতায় বসলেই চেয়ার কেউ ছাড়তে চাইবে না, সবাই চেয়ারের পাগল, শান্তির পাগল কেউ না। শান্তি তোমাদেরকে কেউ দেবে না, সবাই শুধু চেয়ার চায়, চেয়ার চায়, চেয়ার চায়। এখানে বসলে আর কেউ যেতে চাই। কিন্তু শিক্ষা নিতে হবে। ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, মুজিবুর ছিল, জিয়াউর রহমান ছিল, এরশাদ প্রেসিডেন্ট চাচা ছিল, কেউ নাই। তোমরা যারা আছো তোমরাও থাকবে না। তবে হ্যাঁ, তোমরা দেশ পরিচালনা করো, সেটা আমরা চাই। তবে এদের থেকে শিক্ষা নাও। খামোখা ইসলাম বাদ দিয়ে ওই স্বপ্ন দেখাটা তোমাদের জন্য বোকামি, ঠিক কিনা বলে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না।
চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে কোরআনুল কারীমের মেসেজ দিতেছি। বলে এটা হচ্ছে পৃথিবীর যত আদর্শবান মানুষ আছে, যত পছন্দনীয় লিডার আছে, এগুলোকে আনতে 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 বসাইতে বসাইতে সব শেষ হয়ে যাবে। শান্তি কোনোদিন আসবে না। শান্তি আসবে একমাত্র ইসলামকে আনলে। এই জন্য যে ব্যক্তি ইসলাম চায়, আমি তাকে চাই। যে ব্যক্তি ইসলাম চায় না, ইমানদারের সাথে, মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা বিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে স্মরণ করে দিয়েছেন। ওরে আমার হাবিবের উম্মত, তোমাদেরকে বলছি, আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি তোমাদের রাসূলের সাথে এমন কোন শর্ত দিয়ে, এমন কোন প্রশ্ন তার সঙ্গে জুড়ে দিবে, কামা সুইলা মূসা মিন ক্বাবল, ইতিপূর্বে মূসার নবী, মূসার উম্মতেরা মূসার সাথে যে প্রশ্ন করেছিল, যেভাবে তার সাথে আচরণ করেছিল, তোমরা কি এইভাবে তোমার রাসূলের সঙ্গে করবে, আল্লাহর সঙ্গে করবে? কুরআন আসার পর তোমাদের এটা করা যদি চলতেই থাকে, চলতেই থাকে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, মনে রাখবে গোমরাহি ছাড়া তোমাদের হায়াতে আর কিছু নাই। অশান্তি হচ্ছে তোমাদের জন্য চরম ব্যবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের তার সাথে কেমন করেছে, কুরআনুল কারীম থেকে বলছি, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার করে বর্ণনা করেছেন। হে আমার রাসূল, জানিয়ে দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা, ইযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। একটা যুবককে একজনে হত্যা করেছে। কে হত্যা করেছে কেউ জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, আল্লাহর পয়গম্বর, এই যুবককে কে হত্যা করেছে আমাদেরকে একটু চিনে দেন, জাস্টিফাই করে দেন। যদি করেন তাহলে আমরা আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে কল করেছেন। আল্লাহ বলছেন, মুসা
একটা গরু জবাই করে সেই গরুর গোশত এই মৃত ব্যক্তির গালের ভিতরে দিয়ে দাও, এই ব্যক্তি সব বলে দিবে কে তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে। এটাই ছিল লাস্ট আর ফাইনাল, আর কোনো প্রশ্নের দরকার ছিল না। কথা বুঝতে পেরেছেন? কোনো প্রশ্নের দরকার ছিল না। এইবার এই কথা শুনে যারা প্রশ্ন করেছে তারা বলছে, মুছা তো গরু তো জবাই করব, গরু কি মানে পুরুষ হবে নাকি নারী হবে? আল্লাহ বলছেন যে ওরা যেহেতু প্রশ্ন করেছে বলো গরু পুরুষ হবে। এবার বলছে যে ঠিক আছে পুরুষ হবে, বয়স কত হবে, কয় দাঁতওয়ালা হবে? আল্লাহ বলে দিলেন এই বয়স হবে, এই কয় দাঁত হবে। তারা আবার ক্ষান্ত হচ্ছে না, তারা বলছেন গরুর রং কেমন হবে? আল্লাহ বলছেন গরুর রং হবে হলুদ। আবার বলছে যে গরুর ওজন কত হবে? বলে গরুর ওজন হবে এত। প্রশ্ন করে সহজ কাজটাকে অনেক কঠিন করার পর খুঁজতে 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 এই গরু কোথাও পাওয়া যায় না। এক দূরে যে এই সাইজের একটা গরু পাওয়া গেছে। পাওয়ার পরে এখন ওই বাড়ির মালিক বলছে আমি আমার গরু বিক্রি করবো না, আমি আবার গরু বিক্রি করবো না। তারা বলছে যে না, আপনি যে মূল্য চান সেই মূল্য দেবো, আপনি গরুটা বিক্রি করেন। তখন মালিক বলছে জবাই করার পর তার চামড়ার ভিতরে যে পরিমাণ স্বর্ণ ধরবে ওই পরিমাণ হচ্ছে আমার গরুর দাম। এত সহজ জিনিসটাকে কঠিন করে বিশাল মূল্যে গরুটা ক্রয় করে জবাই দিয়ে গোশত তার গালের ভিতরে দেয়া হলে সংক্ষিপ্ত ভাবে বলে দিল আমার আপন চাচা আমাকে সম্পদের কারণে লোভের বশীভূত হয়ে হত্যা করেছে, সব জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শোনো, তোমার উম্মতকে বলে দাও এই কাজ যেন তোমার উম্মতেরা না করে। আমি আল্লাহ বলেছি শান্তি কিসের ভিতরে আছে, আমি আল্লাহ বলেছি নাজাত কোন জায়গায় পাবে। এই দফা রফার মধ্যে যেন না যায়, অমুকের পিছনে তমুকের পিছনে যেন না দৌড়ায়, তারা যেন প্রশ্ন না করে, শর্ত যেন না দেয়। এই যুগে ওইটা ছাড়া চলে না। এই প্রশ্ন কোন ইমানদার কোন মুসলমানের কিয়ামত আগে যেন তার জবান দিয়ে বের না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটা বলেই দিয়েছেন। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম সবাইকে ডাকছেন, এই শোনো আমরা যুদ্ধ করতে যাব, আমরা ইমানদার না, মুসলমান না? বলে হ্যাঁ ইমানদার, আমরা মুসলমান। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই রোজা রাখতে হবে, আপনারা যারা বেরোজগার রোজা রাখেন না তারা চিন্তা করবেন না রে রোজা রাখা দরকার, হুজুর তো ঠিক কথা বলছেন। ভাইরা আমার যাকাত দিতে হবে, আপনারা চিন্তা করবেন না রে যাকাত তো আসলে দেওয়ার দরকার, হুজুর ঠিক কথা বলছে। আমি বললাম ভাইরা নামাজ পড়তে হবে, আপনারাও চিন্তা করবেন যে আসলে তো নামাজ পড়া দরকার, নামাজ ছাড়া তো কল্যাণ নাই। আমি যতক্ষণ নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, যাকাতের কথা বলেছি, হজের কথা বলেছি, আপনারা বিশ্বাস করেছেন। যখন আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা আমার রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি, আল্লাহ যে রাজনীতি করতে বলেছেন এই রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি করবেন আপনি ইমান থেকে বিচ্ছেদ হয়ে যাবেন। বিশ্বাস করেন আর না করেন এটা সত্য, কোরআন ছাড়া ভিন্ন কোনো আদর্শ, স্বামীর আদর্শ, বাবার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য ইমানদার যদি সংগ্রাম করে, নেতৃত্ব দেয়, রক্ত দেয়, ওই ইমানদার থাকে না, মুসলমান থাকে না। তখন পিছন দিয়ে মিস কল দেবে, হুজুর আপনার বক্তব্য থামান। ঠিক কিনা বলেন? কেন? যে আল্লাহ রোজার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, সেই আল্লাহ তো কোরআনের রাজ কায়েম করার কথা বলেছেন, ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এত সময় আপনার লাগলো না, এখন কেন লেগেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডেকে বলছে শোনো তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। আমাকে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদেরকে যুদ্ধ করার জন্য বলেছেন। এবার সবাই মিলে বলছে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। লাব্বাইক ওয়া সাদাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বলছে ইয়া মুসা, জানার বড় ইচ্ছা যুদ্ধটা কার বিরুদ্ধে? চালাক মানুষ তো বলছে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। কার বিরুদ্ধে জিহাদ করব? তো বলছে যে আল্লাহ তাআলা আমাকে বলেছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। সর্বপ্রথম ফেরাউনকে দিয়ে শুরু করো, ফেরাউনকে দিয়ে শুরু করো, কারণ সবচেয়ে বড় পাপিষ্ঠ হচ্ছে ফেরাউন। ফেরাউনকে দিয়ে শুরু করো। এইবার তারা কি বলে জানেন? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। এবার সবাই মিলে জবাব দিচ্ছে মুসা পাগল হয়ে গেছে নাকি? তুমি কি ফেরাউনকে চেনো? ফেরাউনের শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? এত সময় নামাজের কথা বলছো, রোজার কথা বলছো, হজ যাকাতের কথা বলছো, চমৎকার করে শুনেছি, সব কথা আমল করব, কিন্তু ফিরআউনের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আমরা ওর মধ্যে নাই। আর তুমি যাও ফাযহাব আনতা ওয়া রাব্বুকা
রাব্বুকা, তুমি যাও আর তোমার যে আল্লাহ আদেশ করছে তার সাথে নিয়ে যাও। ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এখানে জিকির ফিকিরে বসে গেলাম, আমরা এখানে বসে জিকির ফিকির করবো, আমাদের জন্য এটা যথেষ্ট। যুদ্ধ করতে হবে ফিরআউনের বিরুদ্ধে, তুমি যাও তোমার আল্লাহরে নিয়ে যাও। মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দাওয়াত বারাকাতুহুল আলিয়া যখন বলেছিল আগামীকাল সকাল 10টায় লক্ষ লক্ষ ইমানদার মুসলমানকে নিয়ে বঙ্গভবন ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে, তখন অনেক বড় লিডার, অনেক বড় মহাসচিব সে তখন বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ছাত্র আন্দোলনের সাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে এক দফার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নাই। বলেছিল নাকি বলে নাই? কথা বলেন, বলেছিল। আর যখন ফ্যাসিস্ট পালায় গেছে তখন তারা বলছে না এই আন্দোলনে আমরাও শরীক ছিলাম। মুনাফিক কাকে বলে, কত প্রকার কি কি, এরা শুধু দফা রফা খোঁজে, শর্ত খোঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন দফা রফা শর্তের ভিতরে আমাদের কোনো কল্যাণ রাখেন নাই, বরং যখন ইসলাম বাদ দিয়ে মানুষ অন্য জায়গায় শান্তি খুঁজতে 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 হয়রান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন বাদিরু সিত্তাম বিল মাউত, তখন আমি কামনা করি, আমি চিন্তা ফিকির করি, আমি সব চাইতে বেশি কল্যাণ যেটা মনে করি তা হচ্ছে আমার উম্মতের যেন এই সময় আসার আগে মরণ হয়ে যায়, কারণ ওই সময়টা ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবাইআল হুকমি, বিচার আর বিচারকের চেয়ার যখন টাকায় কেনা বেচা হবে, নীতি আর আদর্শ, সৎ এবং সততা, শিক্ষা এবং যোগ্যতায় যখন কেউ পদ পাবে না, বিচার পাবে না, যখন টাকার বিনিময়ে চেয়ার বেচা কেনা হয়ে যাবে, টাকার বিনিময়ে যখন বিচার বেচা কেনা হয়ে যাবে, ওই সময় আসার আগে দুনিয়া থেকে চলে যাও, কারণ ওই সময় ইমানদার কখনো ঈমান নিয়ে বাঁচতে পারবে না, ইমানদার কখনো আল্লাহর হক আদায় করে চলতে পারবে না, বান্দার হক আদায় করে চলতে পারবে। কথা বলে পারবে? এই তো কিছুদিন আগেও চেয়ারম্যানের পদ বিক্রি হয়নি, 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা খরচ করলে চেয়ারম্যান অটোমেটিক টিকিট পাইছে, তো সে ব্যক্তি কি বলেন চেয়ারম্যান। কেন কেন কারণ কি? টাকা দিয়ে চেয়ারম্যানের পদ বিক্রি হবে, মানুষ কিনে নেবে, এইটা কি কোনো সিস্টেম হলো? কথা বলেন, 10 লক্ষ টাকা খরচ করে পুলিশের চাকরি, এই নিয়ম কে করেছিল? অসভ্য জানোয়ার কোথাকার। সমাজের বৈধ মানুষের, শিক্ষিত মানুষের, সৎ এবং আদর্শবান মানুষের কল্যাণ যেদিন শেষ হয়ে যাবে, অধিকার নষ্ট হয়ে যাবে, ওই সময় মুসলমান ইমানদার ঈমান নিয়ে বাঁচতে পারবে না, সমাজের জন্দে রন্দে সব জায়গায় অশান্তি তৈরি হয়ে যাবে। আর পাশাপাশি মানুষ নিরপরাধ হোক আর অপরাধী হোক, সব কিছু টাকার পয়সার বিনিময়ে শাস্তি কনফার্ম হয়ে যাবে, টাকা যেদিকে যাবে রায় সেদিকে চলে যাবে। এই অবস্থা যদি চলতে থাকে সমাজে, কখনো কোনো অবস্থায় মানুষ ঈমান নিয়ে বাঁচতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلفوا أو تعيدوا فإن الله كان بما تعملون خبيرا। কার কথা বলেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদারেরা ন্যায় বিচারের প্রতি অটল থাকো। খবরদার খবরদার, তোমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন কোনো অবস্থায় কোন জায়গায় কোনো পাওয়ার দেয়, দায়িত্ব দেয়, ক্ষমতা দেয়, এই ক্ষমতার অপব্যবহার তুমি করবে না। যদি তোমার বাবা হয়, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সবচাইতে নিকটতম বন্ধু হয়, মা হয়, বাবা হয়, ভাই হয়, বোন হয়, তোমার কোনো আত্মীয় স্বজন যদি হয়, খবরদার কোশ্চিন কালেও তাদের সাথে স্বজন প্রীতি করবে না। ওয়াইন তালবু আও তুরিদু, যদি তুমি সেখানে স্বজন প্রীতি করো, অবিচার যদি তুমি করো, ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, মনে রাখবা তোমার সব আমল সম্পর্কে একজন সব কিছু জানেন, একজন সব খবর রাখেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য সমাজে দেখবা টাকা দিয়ে পয়সা দিয়ে যখন চাকরি হয়ে যায়, পয়সা খরচ করলে চাকরি, পয়সা খরচ করলে ইরাদ, পয়সা খরচ করলে সম্মান পাওয়া যায়, সভাপতি হওয়া যায়, সেক্রেটারি হওয়া যায়, সব কিছু যখন টাকার বিনিময়ে হয়ে যাবে, ওই সময় ঈমান নিয়ে কেউ বাঁচতে পারবে? কথা বলে
সাম্মাউনা লিল কাযিবি ইয়াকালুনা লিস-সুহুত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম ওয়া ইন তু'রিদ আনহুম ফালা ইয়াদুররুকা শাইআ ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হে নবী আমি আপনাকে বলছি, যখন আপনি আপনার জায়গায় থাকবেন, কেউ যদি আপনার কাছে বিচার ফয়সালা নিতে আসে, আপনি অবশ্যই সঠিক বিচার করবেন। বিচার যদি আপনি না করেন সমস্যা নাই, তবে ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি বিচার করতে হয়, বিচার চাইতে হয়, সঠিক বিচার চাইবেন, সঠিক বিচার করবেন। মনে রাখবেন, যে ব্যক্তি সঠিক বিচার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চাইতে পছন্দের মানুষ আর একজনও নাই। সমাজে গজব নেমে আসে, যখন মানুষ বিচার উল্টা দেয়, তখন আসমান থেকে আল্লাহ গজব ঢেলে দেয়, গজব ঢেলে দেয়, কোনো কিছুতে বরকত থাকে না। আর আকাশ ফেড়ে রহমত নাজিল হয় জমিনে তখন, যখন সমাজের সব জায়গায় শুধু ন্যায় বিচার হয়, সব জায়গায় শুধু ন্যায় বিচার। চেয়ারম্যান যখন ন্যায় বিচার করে, মেম্বার ন্যায় বিচার করে, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত যারা আছে, সবাই যখন ন্যায় আদর্শের বিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে রহমত বরকত নাজিল বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো ইনশাআল্লাহ এই কাজ করব না। করবেন নাকি? কথা বলে, কে বলেছে করবেন না? নির্বাচনের সময় নোট দিলে আপনি তারই ভোট দিয়ে দেবেন। যারা টাকা পয়সা নিয়ে ভোট বিক্রি করে, এরা কিয়ামতের আগে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী এই জমিনের উপরে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রবাইউল হুকমি, যারা টাকা পয়সার বিনিময়ে হিকমত বিক্রি করে, বিচার চেয়ার বিক্রি করে দেয়, এরা কিয়ামতকে সবচাইতে আগে টেনে নিয়ে আসে। আর ওই সময় জমিনের উপরে আল্লাহ রহমত আসে না, বরকত আসে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু সিত্তাম বিল মাউত, এই 6 কাজটি আসার আগে তোমাদের যেন মৃত্যু হয়ে যায়, আমি সেটাই তোমাদের জন্য কামনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বার বলেন, ওয়া ইস্তিগফাফুম বিদ্দাম, ওয়া ইস্তিগফাফুম বিদ্দাম। 4 নম্বরে, যখন মানুষের কাছে মানুষের রক্তের কোনো দাম থাকবে না, ওই সময় আমি দোয়া করি, কামনা করি, আমার উম্মতেরা যেন দুনিয়ায় বেঁচে না থাকে। কারণ আমার উম্মতেরা তখন যদি দুনিয়ায় থাকে, তখন কেউ আর ঈমান নিয়ে বাঁচতে পারবে? কথা বলে। আহারে, আমাদের কাছে মানুষের রক্তের দাম আছে না নাই? আমার কথা বুঝেন নাই? রাত 12টার সময় আমারে উঠাইছে, আমার তো এই কথাগুলো আসলে বলা উচিত, কিন্তু আমিও বুঝতেছি 1টা বেজে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। একেবারে 15 মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 15 মিনিট, আমি 1টার ভিতরে শেষ করে দেবো। 12টা থেকে উঠেছি, 1টায় 1 ঘন্টা সময়, আর কেউ উঠবে না ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 1টায় শেষ করে দেব। রক্তের দাম যখন মানুষের কাছে, ইমানদারের রক্তের দাম থাকবে না, তখন জমিনে অশান্তির সয়লাব হয়ে যাবে। মানুষ মানুষের কাছে রক্তের হিসাব চাইবে না, দাম চাইবে না। অথচ একজন ইমানদারের 1 ফোঁটা রক্তের দাম কত? খেয়াল করেন, 7টা আসমান আর 7টা জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ইমানদারের 1 ফোঁটা রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে ইমানদারের 1 ফোঁটা রক্তের দাম আসমান জমিনের চাইতে 1000 গুণ বেশি। শুধু তাই না, 7টা জাহান্নাম আর 8টা জান্নাত এক পাল্লায় যদি রেখে দেন, আর একজন ইমানদারের 1 ফোঁটা রক্ত যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর কাছে ওই 8টা জান্নাতের চাইতে ইমানদারের 1 ফোঁটা রক্তের দাম অনেক বেশি। ওমাই ইয়াকতুল মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদারকে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য স্থায়ীভাবে জাহান্নাম ফিক্সড করে দেই। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই না, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, জাহান্নামে এমন ভাবে তাকে প্রবেশ করাবো, জীবনে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, স্বপ্ন দেখছেন, আমি বাইতুল্লাহ তাওয়াফ করছি। বাদ ফজর মদিনার মসজিদে নববীতে সাহাবীদেরকে ডেকে বলছে, আমার সাহাবীরা, গতকাল রাতে স্বপ্ন দেখলাম
আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক এমন ভাবে তালবিয়া পাঠ করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি তিনি ফেলে দিয়েছেন সঙ্গে সঙ্গে আবু বকর ওমর উসমান আলী বলছে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি এখনি চলেন জীবন লাগে জীবন দেব আহারে সম্পদ লাগে সম্পদ দেব আপনার স্বপ্নকে এখনি বাস্তবায়ন করব চলেন যাই আগে মক্কার দিকে চলেন বাইতুল্লাহ তাওয়াফ করে আসি সুবহানাল্লাহ বলে নবীজির স্বপ্ন অপূর্ণাঙ্গ থাকবে আমরা বেঁচে থাকবো হতে পারে না নবীজি আবু বকরের ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কথায় খুশি হয়ে রওনা দিয়েছেন যেতে 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 হুদাইবিয়া নামক একটি স্থান ওখানে বাবলা গাছের নিচে নবীজি বসলেন বসার পর নবীজি উসমানকে ডাকলেন উসমান দিকে আসো মক্কার সব মানুষ তোমাকে চেনে সবাই তোমাকে সম্মান করে তুমি মক্কায় চলে যাও তুমি যে বলো যে আমি রাসূল আসছি শুধুমাত্র বাইতুল্লাহ প্রবেশ করব কাবা তাওয়াফ করব আবার মদিনায় ফিরে যাব এই মেসেজটা তাদের কাছে দেখো দিয়ে দাও দেখো তারা কি রিপ্লাই দেয় হযরত ওসমান এই বার্তা নিয়ে চলে গেছেন মক্কায় ইতিমধ্যে কিছু মুনাফিক তারা এখানে সেখানে সংবাদ রটিয়ে দিয়েছে উসমান যখনই মক্কায় ঢুকেছে তখন উসমানকে মক্কার কাফেররা হত্যা করেছে অথচ এটা গুজব ছিল কথা বুঝতে পেরেছেন গুজব ছিল এই গুজব যখন ছড়িয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে হযরত উসমানকে হত্যা করা হয়েছে এই নিউজ যখন আসছে নবীজি অগ্নিশর্মা হয়ে গেছেন জমিনের উপরে নিজের হাত দিয়েছেন হাত দেওয়ার পরে নবীজি শপথ করে বলছেন আল্লাহে আমার সাহাবীরা যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না হবে একজন নিরপরাধ মুসলমানকে কেন হত্যা করা হয়েছে এই বিচার যতক্ষণ পর্যন্ত না করা হবে আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না নবীজি জমিনের উপরে হাত দিয়েছেন এক এক করে যত সাহাবী ছিল সব সাহাবী আমার রাসূলের হাতের উপরে হাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের রক্তের এই প্রতিশোধ গ্রহণ করাটা এত পছন্দনীয় করেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ফাতহ 26তম পারা 11 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত নাজিল করে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহু আকবার নবীজি বলছেন হ্যাঁ আল্লাহ পাক বলছেন হে নবী নিশ্চয় আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি পছন্দনীয় করেছেন আপনি বায়াত গ্রহণ করেছেন আপনার হাতের উপরে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে ঈমানদারের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ বলছি আল্লাহি ফাওকা আইদিহিম ওখানে সব সাহাবীদের হাত না আপনার উম্মতের হাত না আমি আল্লাহ স্বয়ং আমার হাত দিয়ে ওয়াদা করছি ঈমানদারের রক্ত বৃথা যাবে না ঈমানদারের রক্তের প্রতিশোধ নেওয়া লাগবেই লাগবে এখনো পর্যন্ত আলেম হত্যার বিচার হয় নাই এখনো পর্যন্ত ছাত্র হত্যার বিচার হয় নাই এখনো পর্যন্ত মাজলুম আলেমদের রক্তের প্রতিশোধ হয় নাই যারা নির্বাচন বলে সব জায়গায় বই ছড়াচ্ছে এরা জাতির শত্রু দেশের শত্রু ইসলামের শত্রু এরা কখনো মুসলমানের দেশের জাতির কল্যাণকামী হতে পারে না এই জন্য আমাদের স্পষ্ট ঘোষণা রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত এই ফাসিস্টদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না হতে পারবে না হতে পারবে না ঠিক কিনা বলো ইস্তিগফারুম বিদ্দাম আমাদের কাছে মানুষের রক্তের দাম আছে তোমরা মুহুর্মুহু আলেমদের রক্তের কথা ভুলে যেতে পারো ছাত্রদের তকবকে যুবকের রক্তের দাম তোমাদের কাছে না থাকতে পারে আমরা উলামা کرام নবীর উত্তরসূরি আমাদের কাছে আলেমের রক্তের দাম চিৎকার করে বসে মুসলমান আছে না নাই আছে এই জন্য এই রক্তপাত আবার হবে আবার সংগ্রাম করব না হতেই পারে না হতেই পারে না হতেই পারে না ঠিক কিনা বলেন আর যখন মানুষের কাছে এই রক্তের দাম থাকবে না তখন মানুষ সমাজে সবচাইতে বেশি নিষ্কলুষিত হবে সমাজে সবচাইতে বেশি নিপীড়িত হবে আর ওই সময় ঈমানদার ঈমান নিয়ে বাঁচতে পারবে না ঈমানদার ঈমান নিয়ে বাঁচতে পারবে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষের ভিতরে রক্তের দাম থাকবে না আমি চাই ওই সময় আসার আগে আমার উম্মতেরা যেন সবাই দুনিয়া থেকে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে বলছেন শোনো মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ
ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো ও যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়ে দিল ও যেন গোটা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচিয়ে দিল। এই জন্য একজন ইমানদার যেন আমার দ্বারা কষ্ট না পায়, একজন ইমানদার যেন কোনো অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে না থাকে, নিরপরাধ হয়েও শাস্তি ভোগ না করে। এই অবস্থা ততক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজের ইমানদার কখনো চুপ থাকতে পারে। কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতিয়াতার রিহাম, যখন আত্মীয়তার সম্পর্ক দাফন হয়ে যাবে, মা বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনজনের সম্পর্ক, ছেলে সন্তানের সম্পর্কের যখন কোনো দাম থাকবে না, সম্পর্কের দাম হয়ে যাবে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আজকের এই রাতে কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে রাখছে আজকে এই কয় রাকাত নামাজ পড়বা, আর নামাজের ভিতরে আমার কথা বলো। আছে না নাই? আছে। অথচ আব্বা বলছে বাবা একটু উজু করো, একটু সুন্দর করে পাক পবিত্র হয়ে কয় রাকাত নামাজ পড়ো, মাগো একটু যায় নামাজে বসো। ও বসে নাই, ও বসে নাই। শুধু গার্লফ্রেন্ড বলছে যে আজকের কয় রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো যেন আমি তোমাকে পেয়ে যাই, তোমার মনের আশা যেন পূর্ণ হয়। ও নামাজ পড়তে দাঁড়ায় গেছে। হাসেন আর যাই করেন, পরিস্থিতিটা এরকমই চলতেছে, ঠিক কিনা বলেন? এইরকমই চলতেছে। এই রূপসায় কত মানুষের অবস্থা এরকম আছে, সন্তানেরা মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, ভাইয়ের পরিচয় দেয় না, বোনের পরিচয় দেয় না। অথচ এই উল্লুক্কা পাঠা তার নায়িকাকে না পাওয়ার দুঃখে রূপসা ব্রিজের উপর দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করছে। আছে না নেই? ওর ভালোবাসার সম্পর্ক হচ্ছে ওর দলের লিডার, ভালোবাসার সম্পর্ক হচ্ছে ওর বয়ফ্রেন্ড, ভালোবাসার সম্পর্ক হচ্ছে ওর গার্লফ্রেন্ড। মাকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না। মা যখন টেলিফোন করে 1 মিনিট কথা বলার পর মাকে বলে এখন ফোন রাখো, এত ঘন ঘন ফোন করার দরকার কি? আর গার্লফ্রেন্ড যখন ফোন করে রাত কেটে যায়, তারপরে কথা শেষ হয়। হ্যাঁ, ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, আমি তোমাদেরকে বলছি ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে দুনিয়ার মানুষ, একজন নারী আর একজন পুরুষ থেকে পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তোমাদের পরিচয় দিয়েছি। কেউ ভুইয়া, কেউ মিয়া, কেউ শেখ, কেউ শিখ, কেউ পাঠান, কেউ মোল্লা, কেউ শেখ, কত ধরনের গোত্রে 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 আমি আল্লাহ তাআলা আলাদা করেছি। কেউ কাউকে মা বানিয়েছি, কাউকে বাবা বানিয়েছি, ভাই বানিয়েছি, বোন বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে সম্মান করো, একজন আরেকজনের পরিচয় বহন করো, একজন আরেকজনকে তুমি যেন কাজে লাগাও। হ্যাঁ, এই সম্পর্কের অবনতি যদি তোমাদের ভিতরে ঘটে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমি জানি। মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে বেশি ভালোবাসো, মাকে বেশি অপছন্দ করো নাকি বাবাকে বেশি অপছন্দ করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি জানি তোমার দিলের খবর। আর আমার কাছে সবচাইতে কাছের ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মার সম্পর্ক, বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন সম্পর্কের ভিতরে আপনি যদি জড়িয়ে সুখ পান, মনে রাখবেন এই সুখ আপনার জাহান্নামের কারণ। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য আমাদের কাছে সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক। এছাড়া অবৈধ কোনো সম্পর্ক, পাতানো কোনো সম্পর্কের দাম আমাদের কাছে নাই। তবে হ্যাঁ, ওই সম্পর্কের মূল্যায়ন আমরা করব, তবে এই সম্পর্ক বাদ দিয়ে না, এই সম্পর্ক বাদ দিয়ে না। প্রিয় আমার যুবক ভাইরা, যারা স্ত্রীর কারণে মা বাবা পরিচয় দিতে লজ্জাবোধ করো, শ্বশুর শাশুড়ির কারণে ভাই বোনের পরিচয় দিতে লজ্জাবোধ করো,
এবং তাদেরকে সুসম্পর্ক রাখতে যারা দ্বিধাবোধ করো, আমি তোমাদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তোমার ব্যাপারে লানত করেছেন। তুমি কিয়ামত ডেকে ডেকে কাছে নিয়ে চলে আসছো, আর তোমার মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে আমার নবী বলেছেন ঈমান নিয়ে মানুষ বাঁচতে পারবে না। এই সময় আসার আগে জানো দুনিয়ার সব মানুষ দুনিয়া থেকে চলে যাও। এই জন্য তোমার জন্য দোয়া করছি, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে পৃথিবীতে চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 6 নাম্বার লাস্ট এন্ড ফাইনাল, ওয়ানাসা ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যখন আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু বাজনার তালে তালে কোরআন তেলাওয়াত করবে। আমার বান্দারা জিকির করবে, আমার উম্মতেরা জিকির করবে, বাজনার তালে তালে জিকির করবে। মিউজিককে তারা হারাম মনে করবে না, বরং মিউজিককে তারা সওয়াবের কাজ মনে করবে। এই সময়টা যখন চলে আসবে তখন পৃথিবীতে অশান্তি সয়লাভ হয়ে যাবে। এখন কিছু দরবার আছে না এরকম, কথা কন না, বোঝেন না? রাতে 1টা বাজে আপনাদেরকে আর কত কথা বলতে বলবো, এটাও আপনাদের উপরে জুলুম করা। এই জুলুম আসলে আমি করতে চাচ্ছি না, শেষ করে দেব। তবে বিষয়টা হচ্ছে এমন কিছু দরবার আছে যেই দরবারে গান বাজনাও চলে, আবার আল্লাহর জিকিরও চলে, ঠিক কি না? আমাদের মুরব্বীরা অনেক সময় জারি গানের ভক্ত ছিল। মমতাজের জারি শুনতো আর কাইন্দা একেবারে অকাল হয়ে যাইতো, আর বলতো বেটা এই মারেফাতি গানের অর্থ বোঝো, মারেফাতের গানের অর্থ বোঝো। সেই দোলে তালে তালে বাজনার তালে তালে সেই মা ফাতেমার কাহিনী, এই সেই কথা, আর জিকির আজকাল তো সেই প্রকার তালে তালে চলতো। আর এই শুনে তারা এর ভিতরে রুহানি খোরাক পাইতো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জমিনের উপরে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবে যারা কোরআনুল কারীম, আল্লাহর জিকির, ইসলামের ভালো কথাগুলি বাজনার তালে তালে বলবে। এজন্য গান গান যত সুন্দর হোক না কেন, এর সাথে যদি মিউজিক লাগানো হয় সেটা হারাম হয়ে যায়। কি হয় বলেন? সেটা হারাম হয়ে যায়। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষের ব্যাপারে, তাদের ব্যাপারে ঢাল হবেন, তাদের সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে রব্বুল আলামিন, এই যে আমার কওম, এই যে আমার উম্মত, আমি পৃথিবী থেকে চলে আসার পর এই কোরআন তাদের কাছে ছিল, এই কোরআনকে তারা হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে, এই কোরআনকে তারা সিনেমা হল উদ্বোধন করার আগে তেলাওয়াত করেছে, এই কোরআনকে তারা টিভি চ্যানেল উদ্বোধন করার আগে তারা তেলাওয়াত করেছে। ফ্যাসিস্টরা মিথ্যা কথা শুরু করার আগে, জনসভায় ভাষণ দেওয়া শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছে। এই কোরআন নিয়ে তারা হাসি ঠাট্টা করেছে। ইয়া রাব্বি, ইয়া আমার রব, ইন্না কওমি, এই যে আমার সেই সমস্ত উম্মতেরা, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা আমার কোরআন নিয়ে হাসি ঠাট্টা করেছে। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আগে আপনি আমার ভিতরে আর আমার এই উম্মতের ভিতরে ফয়সালা করেন, তারপর এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এদের বিচার কি হবে না হবে পরে দেখা যাবে। কথা বুঝতে পেরেছেন তো? এই জন্য কোরআনুল কারীম কিন্তু এই জন্য আসে নাই, কোরআনুল কারীম আমাদের চরিত্র চেঞ্জ করার জন্য। কোরআনুল কারীম এমন একটা ভাষা, কোরআনুল কারীমের ভিতরে এমন একটা মাধুর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা শুরু হয়েছে কিয়ামতেও কোনোদিন শেষ হবে। কথা বলেন, কিসের গান শোনো যুবক, কিসের গান শোনো? তুমি দুনিয়ায় আছো তো, এখন একটু গান টান শুনতে মনে চায়, গান শোনো, কিন্তু একটু শোনো, একটু সামান্য বলছি, 1 মিনিট। মরণ হয়ে যাওয়ার পর তোমার কাছে সব চাইতে আরামের মধুর তৃপ্তিময় যে মিউজিক তোমার কানে সব চাইতে বেশি মধুর বলে গণ্য হবে, সেটা কি? সেটা হচ্ছে কোরআন। কি বলেন তো? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। জান্নাতের ভিতরে বিশাল বিশাল কনসার্ট হবে, সেই কনসার্টে কিন্তু কোনো গান হবে না, নাশিদ হবে না, সেই কনসার্টের ভিতরে কোরআন তেলাওয়াত হবে। নবীরা কোরআন তেলাওয়াত করবে, সাহাবীরা কোরআন তেলাওয়াত করবে, মালায়েকারা কোরআন তেলাওয়াত করবে। কখনো কখনো আমার আল্লাহ তার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে বান্দাকে শোনাবে। সুবহানাল্লাহ। এজন্য তোমার দিল যদি শান্ত করতে চাও, অশান্ত মন যদি তৃপ্তময় করতে চাও,
কোরআন তেলাওয়াত করার চাইতে, কোরআন তেলাওয়াত শ্রবণের চাইতে এই জীবনে উত্তম ওষুধ তোমার জন্য একটাও হতে পারে। কথা বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, 1 মিনিট বাকি আছে 1টা বাজতে। আমাকে মাদ্রাসার তরফ থেকে বিশেষ একটা আবেদন করা হয়েছে। আমি নিজেও এই আবেদনের দায়িত্ব আমাকে দেওয়ার কারণে আমি খুশি। আমি আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, অনুনয় বিনয় করছি, মাদ্রাসায় আলহামদুলিল্লাহ যে বাচ্চারা যে প্রদর্শনী দেখাইলো, কেমন লাগছে বলেন তো ভাই? হ্যাঁ, হৃদয় শীতল করা দৃশ্য না? আপনারা কি চান না যে মাদ্রাসায় এরকম কোরআনের পাখিতে ভরপুর থাকুক? এরা মাদ্রাসায় থাকবে, খাবে, ঘুমাবে, এদের খাবারের চাউল থাকবে না, এদের ঘুমানোর জন্য সুন্দর জায়গা থাকবে না, এদের শিক্ষকরা কষ্ট